আসসালামু আলাইকুম। আমি সিয়াম। আজকে শুক্রবার ২৪ জুলাই। এখন বাজে ৫:৩০। আজকে আসলে খামারের কোনো আপডেট না, বা এই বিষয়ে কিছু বলব না। একটা আ ছোট ব্যাপারই আসলে ছোট ব্যাপার না বড় ব্যাপার জানি না। আজকে সকাল থেকে বেশ মাথায় এই জিনিসটা নিয়ে কাজ করতেছিল, বা এই আইডিয়াটা মাথায় আসতেছিল যে আমাদের বনায়ন নিয়ে আমরা আমাদের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান, তার অনেকগুলো বক্তব্য শুনেছি, বা সেই অনুপাতে আমরা কাজ করার যে পরিকল্পনা সেটাও শুনতেছি। তো আমার কাছে মনে হয়েছে যে আমাদের যে প্রাইমারি স্কুলগুলো আছে বাংলাদেশে, প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, এই জায়গাগুলা স্কুলগুলা কিন্তু বেশ আ বড় জায়গা নিয়ে করা থাকে। সেখানে একটা ছোট গার্ডেন করার মতো এনাফ স্পেস থাকে। আমি মেগা সিটির স্কুলগুলার কথা আমি যদি বাদ দেই, আম তাহলে কিন্তু একটা বড় একটা পাওয়া যাবে, স্কুল পাওয়া যাবে। মানে বড়, বড় স্কুলগুলা পাওয়া যাবে। যেখানে আমি যেটা ভাবতেছিলাম যে একটা স্টুডেন্টকে যদি সে প্রাইমারি স্কুলে ভর্তি হওয়ার সময় সে যদি একটা গাছের চারা, আ যেকোনো সেটা ফুল হোক বা ফল হোক, একটা চারা যদি সে রোপণ করে, সে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আ সে প্রাইমারি স্কুলে পড়বে ৪ বছর। ৪ বছর যদি সে একটা গাছের পেছনে শ্রম দেয়, তাকে লালন-পালন করে, সে সমাজের কিন্তু একটা পরিবেশের প্রতি তার যে একটা আ মনোভাব, এই মনোভাবটা চেঞ্জ হবে, এবং দায়িত্ববোধ সম্পর্কে সে সচেতন থাকবে। অ্যা আজকে যে এই ৪ বছরের পরে সে যদি চায় এই গাছটা সে তার বাড়ির আঙিনায় যদি জায়গা থাকে সে সেখানে রোপণ করতে পারে। অথবা যদি স্কুলে যদি জায়গা থাকে স্কুলে রোপণ করতে পারে, অথবা যেকোনো জায়গাতে। সেটা কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, বা তার আত্মীয়স্বজন কারোর বাসায় যদি জায়গা থাকে, বা বন্ধু-বান্ধব কারো বাসায় যদি জায়গা থাকে, সে সেখানে এটা রোপণ করতে পারে। এখানে ফুল, সবজি, ফল যেটাই হোক না কেন সেটাতে যখন ধরবে সে একটা আলাদা একটা আনন্দ পাবে। কারণ সে ওইটা একটা দীর্ঘ সময় ধরে লালন-পালন করেছে। তার প্রতি একটা দায়িত্ববোধ জন্মাবে। এতে যে জিনিসটা আমার মনে হয় যে আমরা বনায়নে কিন্তু একটা বড় রকম প্রভাব ফেলতে পারি বলে আমার মনে হয়েছে। আমি জানি না যে আইডিয়াটা আসলে কেমন? আ আপনারা আসলে জানাবেন, বা এইটা আসলে করা যায় কিনা? ধরেন প্রত্যেকটা জেলায়, আমি খুলনাতে আছি। খুলনা আ আ সহ বাংলাদেশের যত জেলা আছে, প্রত্যেকটা জেলাতে যদি এইটা উম যদি শ্রম দিয়েও যদি এটা করা যাইতে পারে। ধরেন আমার ইউনিয়নে বা আমার উপজেলাতে যে স্কুলগুলো আছে, সেই স্কুলগুলাতে সেই স্টুডেন্টদের নিয়ে তারা কি করতেছে বা কি এই জায়গাতে করতেছে। প্রত্যেকটা উপজেলাতে আপনি জানেন কিছুদিন আগেও আমাদের উপজেলা থেকে প্রায় জৈব সার দেওয়া হয়েছে। একেকটা ১৫০ কেজি করে একেকটা কৃষককে জৈব সার দেওয়া হয়েছে। এরকম বাংলাদেশের বিভিন্ন উপজেলাতে কৃষি অধিদপ্তর থেকে বিভিন্ন রকম আ আ অনেক জিনিসপত্র যায়। বীজ যায়, উম আ সার, জৈব সার। তো এখান থেকে কিছু একটা অ্যামাউন্ট নিয়ে যদি সেখানে স্কুলগুলাতে বা কলেজগুলাতে বা প্রাইমারি স্কুলগুলাতে যদি ওইগুলা দিয়ে যদি কিছু আ বৃক্ষরোপণ করা যায়, এটা খুবই ভালো হয়। আমরা প্রত্যেকটা জেলাতে যারা আছি, আমরা কৃষির সঙ্গে যারা টুকটাক রিলেটেড আ কাজবাজ করছি, আমরা একটা সময় বের করে যদি সেখানে যাই, বা বাচ্চারা কি করতেছে সেটার একটু আমরা একটু দেখে আমাদের মতো করে একটু সেখানে কি দরকার, কি দরকার না, সরকারের থেকেও আ মা লোক নিয়োগ থাকে, কৃষি অফিসার থাকে। তারা যদি একটু এগুলা একটু দেখাশোনা করে, খুব বেশি কিন্তু আমার মনে হয় না যে এখানে খুব বেশি এফোর্ট এর দরকার আছে। জাস্ট মানসিকতার পরিবর্তনটা, এবং নিজেদের থেকে বা পরিবার থেকে সেই উদ্যোগটা। আমরা এরকম আমার বাসায় কিছু অর্নামেন্টাল ট্রি আছে। আ আমার বাসায় অনেকেই আসছে গেস্ট, যাদের বাচ্চারা এসে আমার অর্নামেন্টাল ট্রি গুলো নষ্ট করেছে। এটা আ উম আমি এভাবে বলছি, হা মানে এটা অন্যভাবে নেওয়ার কিছু না। এটাতে কিন্তু আমার খারাপ লাগছে। কারণ আমি এই গাছটার পেছনে আমি এফোর্ট দিয়েছি। সেটা যখন এসে কেউ নষ্ট করছে আমার খারাপ লাগছে। তো হবে কি, ওই বাচ্চারা এটা ধরেন আমার পরিবার আ থেকে আমাকে কখনো বলে নাই যে, "ঠিক আছে তোমার এই গাছটা নষ্ট করা যাবে না।" বা এটা কিন্তু অনেকের, আমরা অনেকে এটা বুঝি না, বা বাচ্চাদের আমরা বলি না যে, "না এই গাছটা নষ্ট করা যাবে না, বা এই গাছটা আর কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে।" আমরা এটা পরিবার থেকে আমরা তাদের নৈতিক শিক্ষা দিয়ে অনেক কিছুই করি। কিন্তু এই জায়গাগুলা কিন্তু আমরা করি না। এতে কি, আমি যেটা বলতে চাচ্ছি, এতে কি হচ্ছে, এই স্টুডেন্টটা কিন্তু নিজে থেকেই বুঝতেছে। ও যখন একটা গাছ বড় করবে, ও জানে যে আসলে গাছের মর্মটাও কি, গাছের আ ওর নিজের গাছের প্রতি ফিলিংটা কি। তখন কিন্তু ও আমার বলেন, আপনাদের বলেন, রাস্তার একটা গাছ হইলে সে সেই জিনিসগুলো নষ্ট করবে না। আমার মনে হয় এটা পরিবেশের উপরে একটা ভালো প্রভাব ফেলতে পারে। তো এটা নিয়ে একটু ভাবতেছিলাম। তো ভাবলাম যে আসলে আপনাদের সঙ্গে শেয়ার করি।
তো আসলে আপনারা আমাকে জানাবেন যে আসলে আইডিয়াটা কেমন? যদি হয় তো আমি এটা নিয়ে আমার উদ্যোগে আমি এটা নিয়ে কাজ করতে আমি রাজি। একদম সরাসরি আমি এই ভিডিওতেই বলতেছি আমি এটা নিয়ে কাজ করতে রাজি আছি। আসলে কিভাবে কি হয়? আমার সঙ্গে যদি আপনারা কোন জেলা থেকে দেখতেছেন বা কোন জেলায় এটা করা সম্ভব, আমরা নিজ উদ্যোগে খুবই সামান্য এই উদ্যোগটা কিন্তু আপনি আজকে ২০২৬ সাল তো, আপনি ২০৩০ এর কথা ভাবেন। দেখেন কত ম্যাসিভ একটা বনায়নের সৃষ্টি করা আমাদের পক্ষে সম্ভব। তো উম আমি এটাই বলতে চাইতেছিলাম। থ্যাংক ইউ আসলে এতক্ষণ শোনার জন্য। আমি আশা করি আপনাদের এটা ভালো লেগেছে। আর আসলে কমেন্টে জানাবেন যে আমার আইডিয়াটা কেমন বা এটাকে কিভাবে করা যায়। এটাই না যে আমারই পরিকল্পনাটাই শেষ এমন না। আপনাদের যদি এর থেকে বেটার কোনো পরিকল্পনা থাকে আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আমি সেটাতে থেকে কিছু শিখতে পারবো। থ্যাংক ইউ।